আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই আশা করি খুবই ভালো আছেন। রান্না দুটো নিয়ে আজকে আবারও চলে আসলাম বন্ধুরা। এক চুলায় আমি এখানে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে নেব, খুবই তাড়াহুড়োয় আছি। আর এক চুলায় এখানে আবারও সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি বেশি করে। এখানে আমি 1.5 কেজি লটিয়া মাছ রান্না করব। আর এখানেও মাংস বোনার তেলগুলো দিছি, এরপরে পেঁয়াজটা দিছি বেশি করে। তো বন্ধুরা, হাতের আন্দাজ অনুযায়ী আমি রসুন বাটাটা দিয়ে দিলাম লটিয়া মাছের জন্য। এদিকে মুরগির মাংসের জন্য তাও হাতের আন্দাজ অনুযায়ী রসুন বাটাটা দিয়ে দিলাম। বন্ধুরা, মুরগির মাংসের জন্য আমি এখানে আদা বাটাটা হাতের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবো, লটিয়া মাছের জন্য দেব না কিন্তু। তো মুরগির মাংসের জন্য গরম মশলা বাটাটা একটু দিয়ে দিচ্ছি। তো এখন এটা আমি একসাথে একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ আর রসুন বাটাটা সয়াবিন তেলের মধ্যে একটু ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত লটিয়া মাছেরগুলো। তো একটু জিরার গুঁড়ি দিলাম। তো বন্ধুরা, মুরগির মাংস রান্নার জন্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে, তাই ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন হলুদের গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ, 4 চামচে মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি টেবিল চামচে 1 চামচ উঁচু করে। তো লটিয়া মাছের জন্য আগে লবণটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, মুরগির মাংসের জন্য টেবিল চামচে উঁচু করে 1 চামচ গুঁড়ি মরিচ দিলাম। হলুদের গুঁড়ি দিলাম আধা চামচ থেকে একটু বেশি। তো এখন মাংসের জন্য ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম, এই তো একদম ছোট 4 চামচে 1.5 চামচ। জিরার গুঁড়িও দিলাম 1.5 চামচ। প্রথমে 1 চামচ দিয়ে দিছি বন্ধুরা, আপনাদেরকে দেখাতে পারলাম না, ভুল হয়ে গেছে। তো বন্ধুরা, মাংসের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন দেখুন আমি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে রাখছি পরিষ্কার করে। এখন এগুলো সব এখানে দিয়ে দিচ্ছি। তাই তো দেখুন লটিয়া মাছের মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দেব। এটা দেখুন 1.5 কেজি লটিয়া মাছ, খুবই তাজা, খুবই সুন্দর, একদম তাজা মাছ। দেখুন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, দেখে খুবই ভালো। তো আমি ঝুড়ির মধ্যে রেখে পানিটা ঝরিয়ে নিছি। তো বন্ধুরা, এই তো আমি তো এই লটিয়া মাছ রান্না দিছি, কিন্তু মুরগির মাংস রান্না দিছি। তো আজকে যেহেতু আমার মেহমান থাকার কারণে আমি শর্টকাটে রান্নাগুলো করতেছি। তো আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে রান্নাগুলো দেখে নেবেন ভালো লাগলে পাশে থেকে। তো বন্ধুরা, এদিকে দেখুন মাংসটা কষাতে কষাতে সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ছোট বাচ্চারা আছে, ওরা ভীষণ আলু পছন্দ করে, আমাদের ঘরে তো আমরা আলু ভীষণ পছন্দ করি, তাই একটু বেশি দিয়ে রান্নাটা করতেছি। আপনাদের ভালো লাগলে কম আর বেশ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি মুরগির মাংস আর আলুটা একসাথে কষিয়ে নেব। যেহেতু তাড়াহুড়ো করতেছি, তাই আজকে মুরগির মাংসের সাথে একসাথে দিয়ে দিলাম। এতে মাংসটা আলুটা একসাথে কষানো হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি একটু ভালোভাবে মশলাটা মাছের সাথে উল্টায় পাল্টায় নেড়ে নিচ্ছি। তো পানিটা ঝরানোর কারণে কিন্তু বেশি পানি বের হবে না, তাই ঝানঝরে রেখে পানিটা মাছটা ধোয়ার পরে পানি ঝরা দিয়ে রাখছিলাম। এখন খুবই সুন্দর এটা হয়ে যাবে। মাংস আর আলুর সাথে একটু লবণ দিয়ে দিলাম, আমি কিন্তু এখানে লবণ দিই নাই। তো লবণ দেওয়ার পরে ভালো করে নেড়ে দিচ্ছি বন্ধুরা। এটা আমি এইভাবে করে মাংস আর আলুটা একসাথে 5 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এই মশলার মধ্যে যতটুকু পানি আছে ততটুকু পানির মধ্যে। তো দেখেন বন্ধুরা, কতগুলো পানি বের হয়ে গেছে, আমি কিন্তু একটুও পানি দিই নাই। তো এখানে আমি এই তো দেখুন 2টা বড় বড় টমেটো কেটে ধুয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি। তো আমি মশলাটা আগে দিয়ে ভালো করে সবসময় লটিয়া মাছের জন্য কষিয়ে নিই। এভাবে রান্না করলে আলাদা একটা ভালো লাগে, সেই সাথে কিন্তু হাতে মাখানোটাও কিন্তু রান্না করলে ভীষণ ভালো লাগে। তো দিয়ে দিলাম সবগুলো টমেটো। তো দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ, একটু ফালি করে দিয়ে দিলাম। তো এভাবে হাতে একটু টানা দিয়ে ধরে নেড়ে দিচ্ছি বন্ধুরা, এতে কিন্তু মাছটা ভাঙবে না। আবার ডেকে দিলাম। তো এদিক দিয়ে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা দেখুন, আবারও অন্ধকার হয়ে আসতেছে। এতক্ষণ কিন্তু অনেক উজ্জ্বল ছিল রান্নাঘরটা, এখন দেখুন একটু অন্ধকার অন্ধকার হয়ে আসতেছে, যেহেতু বৃষ্টি আসবে তাই। তো এখন আমি বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেশি ধনিয়া পাতাটা। এতে কিন্তু লটিয়া মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমার এটা হয়ে আসছে বন্ধুরা।
তো দেখুন খুবই সুন্দর হয়ে গেছে, এটা কিন্তু নাড়া যাবে না, দেখুন একটাও ভাঙে নাই, খুবই সুন্দরে। তবে এভাবে একটু একটু গা গা ঝোল রাখতেছি, ঝোল তেমন নাইও। তো বন্ধুরা আমার এটা হয়ে গেছে। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে বন্ধুরা। আমরা কিন্তু এভাবে পছন্দ করি, এভাবে রান্না করে খাই। তো আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে কমেন্টে জানাইয়েন। এটা ঢেকে দিলাম, এই পাশের চুলাটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা এই তো গরম মশলাটা আবার একটু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটু পানিও দিয়ে দিচ্ছি। এখানে রং, এলাচ, দারুচিনি, গোলমরিচ এগুলো সব আছে, 5-6টা মশলা মিলিয়ে, এক্সট্রা তারা মশলা, জয়ত্রী ফল এগুলো মিলিয়ে। তো এভাবে আমার 5 মিনিট 10 মিনিট পর্যন্ত কষানো হয়ে গেছে। দেখুন আলুটা কেমন সুন্দরে সিদ্ধ হয়ে আসছে, সেই সাথে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। মানে আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি গরম পানিটা দিয়ে দেবো। তো শর্টকাটে আমার এই রান্নাটা আমি কিভাবে করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ারটা করতেছি বন্ধুরা। এখন গরম পানি করে রাখছি আগেই, তো গরম পানিটা দিয়ে দিলাম, যেহেতু আলুটা আর একটু ভালো করে সিদ্ধ হতে হবে, মাংসটা সিদ্ধ। তো এদিকে মুরগির মাংসটা হতে হতে আমি এদিকে একটু কয়টা ড্রাগন ফল আর 2টা বড় বড় আম এগুলো ভালো করে ধুয়ে নিছি। ধোয়ার পর এগুলো একটু কেটে নিই, যেহেতু মেহমানরা ভাত খাওয়ার পর এটা ফলমূলটা আমি কেটে রাখলে দিতে পারবো, তাই এদিকে রান্না করতেছি, এদিকে ফলমূলটাও কেটে রাখতেছি যে যাতে খুবই সহজ হয়, পরে দিয়ে যাতে ঝামেলা না হয়, তাই আমি একসাথে সবগুলো করে রাখি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর, কত ভালো লাগতেছে। জাস্ট এভাবে করে তুলে ফেলবো। তোলার পর আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিচে এটা কেটে কেটে আমি একটা গামলা, পরিষ্কার গামলা নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নেব। বন্ধুরা দেখুন এই তো ড্রাগন ফলটা কেটে নিলাম, সবগুলো কেটে নিছি, একটা প্লেটে রেখে দিচ্ছি। এই তো এখানে আম 2টাও কেটে নিলাম খুব সুন্দর করে, এগুলো খুবই মিষ্টি আম, খুবই মজার আম। তো মাশাআল্লাহ 2 প্লেট করে ফ্রিজে নর্মালে রেখে দেব। খাওয়া দাওয়ার পরে ধরুন বিকাল 3টা অথবা 4টার দিকে বের করে সবাই একসাথে মেহমানরা বসে খাওয়া যাবে। যা চলুন এখন রান্নাটা একটু শেয়ার করে ভিডিওটা শেষ করি। তো কাজ করতে করতে দেখুন বৃষ্টিও শুরু হয়েছে, খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ ড্রাগন ফলটা। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিছি। বন্ধ করতে করতে এই যে আমার ড্রাগন ফলটা কেটে নিলাম। এরপরে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আজকে এভাবে রান্নাটা করলাম সাধারণভাবে। তো বন্ধুরা এই তো এদিকে মাছটা দেখুন জাস্ট কত সুন্দর লাগতেছে, খুবই সুন্দর হয়েছে। আমার রান্নাটা হয়ে গেছে। একদিকে লটিয়া মাছ, এদিকে মুরগির মাংস দিয়ে আলু। তো বন্ধুরা আপনারা মনে করবেন না যে শুধু মুরগির মাংস আর লটিয়া মাছ দিয়ে মেহমানকে চুবাবো, না। ওরা আসছে শুক্রবারে আমি মুরগির পোলাও, মাংস, ডিম, মাছ সব কিছু করছি, গরুর মাংস শুদ্ধ। মেহমানে বলছে লটিয়া মাছ খাবে, বলছে লটিয়া মাছটা আনাইছি। সেই সাথে বাচ্চারা যখন আসে একটু মুরগির মাংস দিয়ে আলুটা করলাম, বাচ্চারা আলুটাও পছন্দ করে। তো সাধারণভাবে রান্নাটা করলাম, যেহেতু রান্না করা নাই বন্ধুরা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দুয়ার ভালোবাসা দিয়ে পাশে থাকবেন বন্ধুরা। এখন আজকে আর বাটিতে বেড়ে দেখাচ্ছি না, যা শুধু আপনাদেরকে এইভাবেই হাঁড়িতে থাকা অবস্থায় পরিবেশনটা করে দেখাচ্ছি। দেখুন অসাধারণ হয়েছে মাশাআল্লাহ। লবণটা আমি দেখছি। এখন এদিকেও মাছটা রয়েছে হাঁড়ির মধ্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।